বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আরিফুর রহমান সোহেল, চিফ ইন্সট্রাক্টর, লক্ষ্মীপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এই ভিডিওর মাধ্যমে আমরা মোবাইল ফোন সার্ভিসিং অকুপেশনের যে অ্যাসেসমেন্ট কার্য অনুষ্ঠিত হয় তার সম্পর্কে একটি ধারণা দেব। এখন আমরা লেভেল 1 সম্পর্কে ধারণা নিব। আমাদের অন্যান্য আরও ভিডিওর মাধ্যমে মোবাইল সার্ভিসিং অকুপেশনের লেভেল 2, লেভেল 3, লেভেল 4 সম্পর্কেও ধারণা পাবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি অ্যাসেসমেন্ট সম্পর্কে একটি ধারণা অর্জন করতে পারবেন। এনএসডিএ, বিটিইবি এবং বিএমইটি এই তিনটি প্রতিষ্ঠান মূলত অ্যাসেসরের মাধ্যমে অ্যাসেসমেন্ট কার্য সম্পাদন করে থাকেন। মোবাইল ফোন সার্ভিসিং অকুপেশনের লেভেল 1 অ্যাসেসমেন্টে 3টি পার্টে অ্যাসেসমেন্ট কার্য সম্পাদন হয়। একটি হচ্ছে রিটেন, 2 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেশন এবং 3 নম্বর হচ্ছে ওরাল কোয়েশ্চেনিং। যাই হোক, আমরা প্রথমে রিটেন সম্পর্কে ধারণা নিব। রিটেন এই ক্ষেত্রে দেখা যায় 25টি কোশ্চেন থাকতে পারে অথবা 20টি, 18টি, 30টি কোশ্চেনও থাকতে পারে। কোশ্চেন যতটি থাক না কেন সেটা ম্যাটার নয়, ম্যাটার হচ্ছে আপনি কতটা কোশ্চেন সঠিকভাবে অ্যান্সার দিতে পারছেন। রিটেন অ্যাসেসমেন্টে কম্পিটেন্ট হতে হলে একজন প্রার্থীর যেই বিষয়টি অবশ্যই থাকতে হয় সেটি হচ্ছে 80% কোশ্চেন সঠিক অ্যান্সার দিতে হবে এবং যেই কোশ্চেনগুলো মাস্ট নো সেগুলো অবশ্যই অ্যান্সার হতে হবে। তা না হলে অ্যাসেসর ক্যান্ডিডেটকে নট ইয়েট কম্পিটেন্ট ঘোষণা করবে। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে একজন ক্যান্ডিডেট খুব ভালো পারফরমেন্স করছে ব্যবহারিক এবং মৌখিকে, বাট রিটেন্ট তার একটু খারাপ হয়েছে। সেই ক্ষেত্রে 70% মতো যদি সে রিটেন করে তাহলে দেখা যায় তাকে আবার ডেকে মৌখিকভাবে কোশ্চেন করে সেগুলো আদায় করে তাকে কম্পিটেন্ট দিতে পারে। তো এই অ্যাসেসমেন্ট সিস্টেমের মধ্যে ক্যান্ডিডেটকে সবসময় মনে রাখতে হবে যে আমার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং প্রত্যেকটা কোশ্চেন যেন সঠিক হয়, এইভাবে অ্যাসেসমেন্ট দিতে হবে। তো 1 ঘন্টার মধ্যে এই পরীক্ষাটি শেষ হয়। রিটেন কোশ্চেনিং সম্পর্কে সাজেশনমূলক একটি ভিডিও তৈরি করব। কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে একটি ধারণা দিব। তো আপনারা সেই ভিডিওটি অবশ্যই দেখবেন। অ্যাসেসমেন্টের দ্বিতীয় অংশ হচ্ছে ডেমনস্ট্রেশন। এখানে 3টি জব থাকবে। এই 3টি জবের সময় থাকবে 3 ঘন্টা, অর্থাৎ প্রত্যেকটি জবের জন্য আপনি 1 ঘন্টা করে সময় পাবেন। 3টি জবের মধ্যে প্রথম জবটির কাজ হচ্ছে একটি বেসিক মোবাইল ফোনের বিভিন্ন অংশ চিহ্নিতকরণ, অর্থাৎ একটি মোবাইল ফোনের যে যে অংশগুলো আছে সেগুলো চিহ্নিত করে দেখাতে হবে এবং প্রয়োজনে তার কাজ সম্পর্কে ধারণা দিতে হবে। যেমন ধরেন একটি মোবাইল ফোনের পাওয়ার আইসি কোনটি, চার্জিং আইসি, অডিও আইসি কোনটি, ফ্ল্যাশ আইসি কোনটি, প্রসেসর কোনটি, পাওয়ার সুইচ কোনটি, স্পিকার, মাইক্রোফোন, রিসিভার, ভাইব্রেটর কোনটি, তারপরে অ্যান্টেনা দেখাতে হতে পারে, হাউজিং দেখাতে হবে, ব্যাটারি কোনগুলা, কিপ্যাড, মানে এই ধরনের যতগুলো পার্টস আছে না একটি মোবাইল ফোনের, এই পার্টসগুলা আইডেন্টিফাই করে দেখাতে হবে। এটা হচ্ছে 1 নং জব। এরপর দ্বিতীয় জবে যে কাজ করতে হবে তা হচ্ছে একটি বেসিক মোবাইল ফোনের যন্ত্রাংশগুলির কার্যকারিতা পরীক্ষা করতে হবে এবং সংযোজন করতে হবে। তো এই জবের টাস্কগুলো সাধারণত যেমন মাইক্রোফোন, স্পিকার, রিসিভার, ভাইব্রেটর, চার্জিং ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ, পাওয়ার সুইচ, কিপ্যাড, এলইডি এগুলোর বিভিন্ন রাশি পরিমাপ বা ভালো মন্দ যাচাই, প্রয়োজন হলে রিপ্লেসমেন্ট করতে হবে। এই কাজটি থাকবে জব 2তে। এরপর জব 3তে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি বেসিক মোবাইল ফোনে ফ্ল্যাশ করে দেখাতে হবে, অর্থাৎ একটি বাটন মোবাইল ফোনকে ফ্ল্যাশ করে দেখাতে হবে। ঠিক আছে। সবশেষে অ্যাসেসর ওরাল কোশ্চেন নেবে, মানে মৌখিকভাবে যে প্রশ্ন আছে সেটা নেবে। এইভাবে রিটেন টেস্ট,
ডেমনস্ট্রেশনের যে 3টি জব আছে সেই 3টি জব পারফর্ম করতে হবে এবং ওরাল কোশ্চেনই পারফর্ম করতে হবে। অর্থাৎ এই 3 পার্ট যে ভালো করে পারফর্ম করতে পারবে সেই কম্পিটেন্ট হিসেবে বিবেচিত হবে, তাকে অ্যাসেসর কম্পিটেন্ট ঘোষণা করবে। আর যার যেই পার্ট খারাপ হবে সেই পার্টের নট ইয়েট লিখে পুনরায় অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য বলবে। এই আর কি, এইভাবে একটি লেভেল 1 অ্যাসেসমেন্ট কম্পিটেন্ট হয়। পরবর্তী ভিডিওতে আপনারা লেভেল 2, লেভেল 3 সম্পর্কে ধারণা পাবেন এবং এছাড়াও এই লেভেল 1-এর যে লিখিত পরীক্ষার যে কি কোশ্চেন বা কিভাবে পড়তে হবে সেই সম্পর্কে আরেকটা ভিডিও পাবেন। আর ডেমনস্ট্রেশনের যে পার্টগুলো আছে পার্ট বাই পার্টও ভিডিও আমরা প্রচার করব। আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন। আশা করি যারা মোবাইল ফোন সার্ভিসিং সম্পর্কে শিক্ষা লাভ করতে চান বা অ্যাসেসমেন্ট সম্পর্কে জানতে চান তারা অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।